ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहाविष्णं स्थापितं येन भूतले स्वयं रूपं ददामज्जां ददाति प्रतिदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुण रघुनाथं नितान्तं साजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सगुण ललिता शिवशाखानितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी शुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। যে আপনারা এই যে একটা বৈষ্ণব সদাচার, এটা একটা ভালো গুণ। হ্যাঁ, ভক্তের একটা ভালো গুণ। যখন আমরা কোনো বৈষ্ণব আমাদের সামনে আসবে, তো তখন আমরা তাকে শ্রদ্ধা এবং তাকে প্রণাম করা উচিত, বৈষ্ণব প্রণাম করা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, এটা একটা শুদ্ধ ভক্তের গুণ, ভালো ভক্তের গুণ। আচ্ছা, আমাকে বলেছে আজকে আমাদের যে আদর্শ গৃহস্থ জীবন কেমন হওয়া উচিত। খুব ভালো একটা বিষয় যে আমরা যে গৃহস্থ জীবন যে আমরা পালন করছি, তা আমাদের জীবনকালে আমাদের জীবনের যে আহ, কি করে আমরা পালন করব, কেমন করে আমরা পালন করব, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটা স্বামী ও স্ত্রীর মধ্যে কেমন একটা সুসম্পর্ক হওয়া উচিত, বাচ্চাদের প্রতি কি সুসম্পর্ক হওয়া উচিত, আমরা একে অপরের সাথে কি করে গৃহস্থ জীবনে থেকে আমরা কৃষ্ণ ভক্তি কি করে করতে পারি আমরা, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো আদর্শ গৃহস্থ জীবন, যেমন একটা উদাহরণ দিই আমি। যদি একটা কেউ বিল্ডিং ফাউন্ডেশন বানাচ্ছে, তো বিল্ডিং এর হচ্ছে পিলার দিয়েছে আর ছাদ দিয়েছে। হ্যাঁ, ছাদ দিয়েছে, পিলার দিয়েছে। তো এবার সে পিলারে দিয়েছে, ছাদ দিয়েছে, আর ওই ছাদের মধ্যে যদি কেউ বসে থাকে যে ছাদ দেওয়া হয়ে গেছে, আমার বাড়িটা তো কমপ্লিট হয়ে গেছে, অথচ গাঁথনিটা করেনি, ইটের যে গাঁথনি হবে সেটা পরিপূর্ণভাবে সে কমপ্লিট করেনি। এবার সেইভাবে যদি কেউ থাকে, তাহলে কি হবে? তাহলে যখন ঝড় বৃষ্টি, যখন হাওয়া আসবে, হ্যাঁ, তো কি হবে তাদেরকে? ওই যতই সে কংক্রিটের ওই যে ছাদটা দিক না কেন, ওই হাওয়া লাগবে, আর ঝড় বৃষ্টি আসলে তার বৃষ্টিও আসবে, সবকিছুই পড়বে। অতএব যেরকম ছাদের দরকার, তো সাইডে পিলারও দরকার, টোটাল মিলিয়ে আমাদের বিল্ডিংটাকে কমপ্লিট করা উচিত। তো এমন আমাদের যেরকম শুধু ঘরের গৃহস্থের যে ব্যবহারটা, আমাদের সম্পর্কটা যে যেমন হচ্ছে ঘরের সবার সাথে ভালো রাখা উচিত, তেমন ঠিক বাইরে আশেপাশে সবার সাথে ভালো রাখা উচিত। তো যদি আমরা আহ
একজনের সাথে সম্পর্ক আমাদের খারাপ থাকে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে সেটা ঠিক না। যেমন আমাদের বাইরে সম্পর্ক সবার সাথে ভালো রাখা উচিত, ঘরে সবার সাথে ভালো রাখা উচিত, আমাদের পাড়ার সবার সাথে, আমাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। ঠিক তেমনি আমাদের ভগবানের সাথেও সম্পর্কটা ভালো রাখা উচিত, কৃষ্ণের সাথেও আমাদের সম্পর্কটা সুসম্পর্ক রাখা উচিত। অনেকে মনে করবে যে না, আমি তো শুধু কৃষ্ণের সাথেই সুসম্পর্ক রাখবো, বাদ বাকি আমার সাথে কারোর সাথে আমার সুসম্পর্ক রাখা দরকার নেই। তো সেটাও ঠিক না। কৃষ্ণের সাথেও যেমন রাখতে হবে, বাইরের সাথেও সবার সাথেই রাখতে হবে। এবং বাইরের সাথে রাখতে হবে তো কৃষ্ণের সাথে ভালো না, সেটাও ঠিক না। তো আমাদের সবার সাথে ভালো সম্পর্ক বজায় চলতে হবে। শিলা প্রভুপাদ একটি উদাহরণে বলেছে যে যেরকম একটা শূন্য এক দেওয়ার পরে যতগুলো শূন্য হবে, তাহলে কি সেইটার দামটা বাড়বে। একের পরে যতটা শূন্য দিব তত বাড়বে। একের পরে যদি একটা শূন্য দিই 10, তারপরে আরেকটা শূন্য দিলে 100, তারপরে আরেকটা শূন্য দিলে 1000, এরকম করতে করতে সে অনেকটা হবে। কিন্তু যদি একই বাদ দিয়ে দিই, একটা হচ্ছে কে, একটা হচ্ছে কৃষ্ণ, তো একই যদি বাদ দিয়ে দিই, সবার সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো থাকে, অথচ কৃষ্ণের সাথেই সম্পর্ক ভালো নাই, তাহলে ইজিক্যাল টু 0। তাহলে ইজিক্যাল টু 0। যদি আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, আমি তো ভালো সম্পর্ক সবার সাথে করেছি, বাড়িতে সবার সাথে, মাতাজিদের সাথে, প্রভুজিদের সাথে, বাচ্চাদের সাথে, তারপরে আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক, অথচ কৃষ্ণের সাথে আমার ভালো সম্পর্ক নেই। আমি সকালবেলায় ঠিক করে সকালে ঘুমের থেকে উঠতে পারি না, আমি মঙ্গল আরতি অ্যাটেন্ড করি না, আমি জব করি না, আমি কৃষ্ণের সেবা করি না, আমি গুরুদেবের কথা শুনি না, হ্যাঁ, আমি কৃষ্ণের সেবা আমার ভালো লাগে না, তাহলে সবার সাথে যতই সুসম্পর্ক থাকুক না কেন, তাহলে ওই একটা যদি না থাকে, একই হচ্ছে কৃষ্ণ, তাহলে ইজিক্যাল টু 0 হবে। শিল প্রভুপাদ এই উদাহরণটি দিয়েছে। তো অতএব আমাদের সবার সাথেও সম্পর্ক রাখতে হবে। কারণ 0 কেন বলেছে, এই যে জগতে, এই জগতে আমাদেরকে কিন্তু এই যে একটা আপনাদেরকে বুঝতে হবে, এক যে বলেছে, এক হচ্ছে কৃষ্ণ। আর যত 0 আছে সবার সাথে সম্পর্ক ভালো আছে, কিন্তু অথচ যদি আমাদের জীবনে কৃষ্ণ না থাকে, তাহলে সবকিছু 0। হ্যাঁ, 0 কেন বলেছে, এই যে 0 যত সম্পর্ক আছে সবকিছু কিন্তু আমাদেরকে এখান থেকে ছেড়ে আমাদের ওই একই যেতে হবে, যে ভগবত ধামে আমাদের কৃষ্ণের কাছে যেতে হবে। অতএব আমাদের একও রাখতে হবে, 0 একের পরে সবার সাথে ওটাও রাখতে হবে। এইভাবে যদি আমরা করি জীবনযাপন, তাহলে আমাদের হচ্ছে ভালো। তারপরে শিল প্রভুপাদ শ্রীমদ ভগবতমে 4th অধ্যায় 3 নম্বর শ্লোকে তাৎপর্য বলেছেন, হ্যাঁ, যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে। স্বামী স্ত্রীর আদর্শ জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে লক্ষ্মী নারায়ণের কথা বলেছে। লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, যে যেরকম ভগবান কে লক্ষ্মী দেবী কতটা সেবা করে, হ্যাঁ, যেটা ভগবান যা বলে তার মনোবাঞ্ছা, তার মনের ইচ্ছা সবসময় লক্ষ্মী দেখি তাকে খুশি করার জন্য, তার বিপরীতে কোনোদিন যায় না। হ্যাঁ, তো অতএব আমাদের হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে নারায়ণের মতো, আমাদের হচ্ছে প্রভুজিদের হচ্ছে ব্যবহার মাতাজিদের উপরে নারায়ণের মতো করতে বলছে শ্রীমদ ভাগবতমে। প্রভুপাদ বলেছে। আর হচ্ছে মাতাজিদের হচ্ছে প্রভুজিদের প্রতি হচ্ছে লক্ষ্মী মনোভাব, নারায়ণের মনোভাব, আর প্রভুজিদের মাতাজির প্রতি লক্ষ্মীর মনোভাব। এরকম যদি থাকে, তাহলে কি হবে, আমাদের যে বাচ্চা কাচ্চা, যে জেনারেশন যে আসবে, বাচ্চা কাচ্চা যে আসবে, তাদের হচ্ছে কি, তারা হচ্ছে একটা ভালো, একটা সুসন্তান আসবে। আর জগতে যদি সুসন্তান আসে, সেই সুসন্তানের দ্বারা আরো জগতের অলি গলি, হ্যাঁ, তারপরে হচ্ছে সেই সমাজটাকে সে আরো মানে লক্ষ্মীর মতো করে তুলবে। যেরকম আরেকটা শ্রীমদ ভাগবতে 9 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে 3 নম্বর যে দৃষ্টান্ত এখানে বলা হয়েছে তাৎপর্যে, যে চমন ঋষি, হ্যাঁ, চমন ঋষি আর সুকন্যার কথা বলা হয়েছে। চমন ঋষি ছিল হচ্ছে রাগী, আর সুকন্যা ছিল কি, সে হচ্ছে পতিব্রতা ছিল। হ্যাঁ,
তো যেরকম হচ্ছে দিতি, কাশ্যপমণি, এরকম এদের যে সম্পর্ক, কিংবা যেরকম দেখেন ভগবানের কিন্তু 16,108টা রানী ছিল। ভগবানের কৃষ্ণের হচ্ছে 16,108টা রানী ছিল। সবার সাথেই কিন্তু সম্পর্ক তার সুসম্পর্কে ছিল, কারোর সাথে যে খারাপ সেরকম নাই। কিন্তু এখনকার কি হয়েছে, এখন হচ্ছে আমাদের যে সম্পর্কটা হচ্ছে কি সবসময় মানে একটা মনের মধ্যে একটা এর প্রতি দ্বেষ, ওর প্রতি দ্বেষ, এইভাবে আমরা চলছি। এইভাবে না, এইভাবে চললে আমরা আনন্দ পাবো না। ভগবানের দেখেন এই যে কোনোদিন সত্যভামা ছিল, তারপরে জাম্ববতী ছিল। সত্যভামা একটু রাগে ছিল, হ্যাঁ। অতএব কিন্তু তাদের সাথে কিন্তু কোনোদিনও কিন্তু একে অপরের সাথে কিন্তু কোনোদিন ঝগড়া ঝামেলা কোনো কিছু হয়নি। তো আমাদের কেন, আমাদের এগুলা দেখে আমাদের শেখা উচিত এইরকম নয়। কৃষ্ণর যে সংসার হবে, আমাদেরকে কৃষ্ণের সংসার করতে হবে। আমাদেরকে কৃষ্ণের প্রতি বেশি আকর্ষণ থাকতে হবে। কৃষ্ণের যে আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা, যে আমাদের জন্য আমাদের জীবন আমরা কি করে অতিবাহিত করব, কি করে আমরা জীবনটা পরিচালনা করব, তো সেটার জন্য কৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে দিয়েছে অর্জুনের মাধ্যমে। সেই হিসাবে আমাদের জীবনযাপন করা উচিত। কোন কোন গুণ থাকলে আমরা আনন্দে থাকতে পারি, এটা একটা বিষয়। কোন কোন গুণ যদি থাকে আমাদের মধ্যে, আমরা আনন্দে থাকতে পারি, আমরা আনন্দের মতো এই আদর্শ গৃহস্থ জীবন আমরা চলতে পারি। আমরা যেভাবেই থাকি না কেন, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আমাদের মনের মধ্যে একটা একটা সবসময় একটা নেগেটিভিটি কাজ করে, যে ইস আমার এটা হতো, ইস আমার এটা হলে ভালো হতো, কিংবা আমার একটা কি বলে একটা গাড়ি হলে ভালো হতো, আমার একটা বাড়ি হলে ভালো হতো, আমার একটা আম, কি বলে মানে আমার একটা চাহিদা, একটা মনের মধ্যে একটা চাহিদা, সেই চাহিদার জন্য আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্ট পাচ্ছি। আমাদের স্বীকার করতে হবে, যে আমরা যেরকমই আছি, যেইভাবেই আছি, আমাদের কৃষ্ণ খুব ভালো রেখেছে। আমাদের এই কথাটাকে স্বীকার করে নিতে হবে, যেইভাবেই আছি, যেই পজিশনে আছি না কেন, যেইভাবে আছি, কৃষ্ণ আমাদের রেখেছে। আজকে দেখেন একটা যে আমরা যেভাবে আছি, আমরা তো দুবেলা খাচ্ছি, আমরা দুবেলা মানে ঠিক করে আমরা হচ্ছে হরিনাম করতে পারছি। হ্যাঁ, দেখেন যারা এই জগতে আপনাদের একটু হলেও চেতনা আসছে, যে যারা কৃষ্ণ নাম করছে না, হ্যাঁ, আপনারা বাইরে বেরাবেন, রাস্তাঘাটে বেরাবেন, দেখবেন কত মদ মাতাল, তারপরে কত ভাবে সে কোনোদিন বয়স হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, অথচ সে কৃষ্ণ নাম বুঝতে পারছে না। হ্যাঁ, সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। হ্যাঁ, অথচ সে একটা বার যে কৃষ্ণ নাম করবে সেটা নিতে পারছে না। তো তাদের দিকে তাকান, আমরা কতটা সুখে আছি, আমরা কৃষ্ণের নাম নিতে পারছি, আমরা প্রসাদ পাচ্ছি, কিংবা এই যে অনেকে ধন সম্পদ দেখে, আরে আমরা যেভাবে আছি আমাদের থেকে নিচে দেখেন, রাস্তাঘাটে গেলে দেখা যাবে যে কত আমাদের থেকে নিম্নে, হ্যাঁ, যে রাস্তার মধ্যে বসে আছে, কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর চোখ অন্ধ, কেউ খেতে পাচ্ছে না। তো অতএব আমাদের ভগবান যেভাবে রেখেছে সেইভাবে আমরা অনেক খুশি আছি, আমাদের নিজের জায়গাটা দেখেন। তো আমরা আমরা কি দেখি, আমরা উপরেরটা দেখি। হ্যাঁ, আমরা দেখি আম্বানির ছেলে কেমন আছে, আমরা দেখি আদানির ছেলে কেমন আছে, আমরা দেখি ওরটা, আমরা দেখি পাশের বাড়িতে এত সুন্দর করে সে জীবনযাপন করছে, এরকম নয়। ভগবান আমাদের যেভাবে রেখেছে, যেমন রেখেছে, সেভাবেই আমাদের স্বীকার করে নিতে হবে যে এটা ভগবানের ইচ্ছা, আর ভগবানের কৃপাতেই সবকিছু হয়। অতএব আমাদের ভগবান যেভাবে রেখেছে ভালো রেখেছে, আমাদের এইটাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর নতবা আমরা কি হবে, আমাদের হচ্ছে কষ্ট পাবে। তো আগেকার দিনে দেখবেন ন্যাশনালে দূরদর্শনে একটা চিত্রহার বলে একটা প্রোগ্রাম আসতো। আর সেই চিত্রহারে ওরা যেরকম গান শোনাতো, ওরা যেরকম কিছু দেখাতো, সেইভাবেই আমরা দেখতাম। আমাদের কিন্তু আগেকার দিনে কি অত টিভি ছিল না, কারোর কাছে মোবাইল ছিল না, কারোর কাছে টেকনোলজিটা অতটা উন্নত ছিল না। অতএব তারা যেটা দেখাতো সেটা দেখেই
এরকম আমরা স্কিপ করে যে এটা পছন্দ না তো এটা, এটা পছন্দ না তো এটা। তো আগে আমরা কি কত সুন্দর সন্তুষ্ট ছিলাম। হ্যাঁ? কিন্তু এখন আমরা কি করছি? আমাদের হচ্ছে আরো অসন্তুষ্ট হয়ে গেছি। কেননা আমরা হচ্ছে নিজের মনটাকে যে না এটা না এটা, এটাতে না এটা, এটাতে না এটা, এটাতে না এটা, এটা আমরা ভাবছি। এটাতে ভাবতে, ভাবতে কি আমাদের আরো লোভটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ? আর আমরা আরো অশান্ত হয়ে পড়ছি। এখনকার দিনে ডিজে চলে আসছে। ডিজেতে তারা গান শুনছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। আমাদের জীবনযাপনটা এগুলো হচ্ছে আরো ক্ষতি করছে। অতএব আমাদেরকে যেটাই আমরা আ যেভাবে আছি, যেভাবে আমাদের ভগবান রেখেছে, আমরা যে পরিস্থিতি আছি না কেন মনটাকে সন্তুষ্ট রাখতে হবে যে হ্যাঁ, কৃষ্ণ আমার জন্য আজকে এতটুকুই ব্যবস্থা করেছে। আজকে যদি আমার কাছে প্রসাদের ব্যবস্থা হয় তো হ্যাঁ, কৃষ্ণ আমার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। নয়তো আজকে নাই তো কৃষ্ণ করেনি। কৃষ্ণ আমার জন্য আজকে এটা করেছে। সবসময় আধ্যাত্মিক চেতনাটা আমি সবসময় এই কথাটাই বলব, আপনারা সবাই আধ্যাত্মিক চেতনার দিকে ভাববেন, জাগতিক দিকে ভাববেন না। হ্যাঁ? তো এইভাবে আমরা যদি করতে পারি তাও জীবনযাপনের মধ্যে আমাদের লাইফস্টাইলের মধ্যে এগুলো আমাদেরকে নিয়ে চলতে হবে। যে আমাদেরকে ভেবে চলতে হবে যে আমাদেরকে যেইভাবে রেখেছে সেইভাবে ভগবান আমাদের ভালো রেখেছে। আমরা কি করছি এখন? আরেকটা জিনিস আমাদের একটা এই যে মডার্ন যুগে একটা আরো জিনিস খারাপ হচ্ছে কি এখন আমরা কি যেরকম আমার বাচ্চা একবার আমাকে বলছে কি যে, "বাবা আ আমাকে একটা গাড়ি লাগবে।" অনলাইনে সে গাড়ির অর্ডার দিবে। হ্যাঁ? তো এবার অনলাইনে গাড়ি অর্ডার দিবে তো সে কি করছে? একটার পর একটা দেখছে, একটার পর একটা দেখছে, একটার পর একটা দেখছে। হ্যাঁ? তো পছন্দ হচ্ছে না। আমি বললাম, "আরে একটা না একটা পছন্দ করো।" হ্যাঁ? একটা পছন্দ করলে হয়ে যাচ্ছে। তো বলছে, "না, এটা পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে না।" তো ওরা কি করছে? একটার পর একটা দেখছে, যেরকম জামা-কাপড়ের মতো পাল্টাচ্ছে। হ্যাঁ? তো এরকম এখন আমাদের গৃহস্থ জীবনেরও হয়ে গেছে, মডার্ন যুগ হয়ে গেছে। যে জিনিসপত্রের মতো আমরা এই যে বিবাহ সম্পর্কটা, বিবাহ সম্পর্কটা এখন জিনিসপত্রের মতো চেঞ্জের মতো হয়ে গেছে এখনকার দিনে। হ্যাঁ? আগেকার দিনে কি ছিল? মাতাজিরা যখন প্রভুজিরা যখন একটা বিবাহ সম্পর্কে যখন হচ্ছে তারা বন্ধন হতো, তো তখন তারা দেখতো, হ্যাঁ? যে তার সাথে যে জীবনযাপন করবে, সেই জীবনযাপনের যে সঙ্গিনীটা, সে কেমন আছে? তার ব্যবহার কেমন? হ্যাঁ? তার কি, কি গুণ আছে? সে সমস্ত কিছু দেখে বিচার করে তারা বিবাহ সম্পর্কে আগেকার দিনে হতো। এখনকার দিনে কি হচ্ছে উপরের তারা দেখে কোনো কিছু তার গুণ দেখে না। তার রূপ দেখে তারা হচ্ছে বিবাহ করছে। আর বিবাহ করার পরে তারা কি করছে? তারা হচ্ছে জামা-কাপড়ের মতো চেঞ্জ করছে। হ্যাঁ? এইটা পছন্দ না তো ওটা, ওটা পছন্দ না তো ওটা এইভাবে ছুঁড়ে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ? তো এটাতে কি হচ্ছে সমাজটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এটা না, এটা আদর্শ জীবন না আমাদের। হ্যাঁ? আমাদের যত দিন যাচ্ছে অত কলির প্রভাব পড়ছে। তো আমরা যেভাবে জীবনযাপন করছি এটা ঠিক না। আমাদেরকে আদর্শ যেভাবে শাস্ত্রের যেভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছে সেইভাবে আমাদেরকে করা উচিত। এতে কি হচ্ছে মানুষরা এই যে একটা স্বামী কিংবা একটা স্ত্রীর নতুন বিয়ে হচ্ছে, নতুন বিয়ে বন্ধনে তারা বাঁধছে। বাঁধার পরে তারা হচ্ছে কি হচ্ছে আজকে পছন্দ না, আজকে পছন্দ করে বিয়ে করেছে, কালকে কোনো কিছু আ তার সাথে একটা দ্বন্দ্ব লাগার পরে সে ওকে ছেড়ে দিয়ে আবার অন্য কারোর কাছে গিয়ে সে আবার হচ্ছে তাকে ভাল লাগছে। হ্যাঁ? তাকে ভাল লাগার পরে তার সাথে কথোপকথন ভাল লাগছে, তাকে এবার পছন্দ হচ্ছে, আবার বিয়ে করে নিচ্ছে। বিয়ে করার পরে এইবার সে ডিপ্রেশন এ চলে যাচ্ছে। তার সাথে আবার সম্পর্ক খারাপ হচ্ছে। হ্যাঁ? তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে সে আবার ডিপ্রেশন এ চলে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ একটা কিছু কারণ আছে। যেমন আমাদের যে ঠাকুরদা আছে, আমরা দেখিনি। আমাদের ঠাকুরদা আছে কিন্তু ঠাকুরদাকে আমরা দেখিনি। তো ঠাকুরদারও বাবা ছিল। তারও তার ছেলে ঠাকুরদা, ঠাকুরদার ছেলে আমার বাবা, আমার বাবার সন্তান আমি। তো সেরকম কি আছে যেমন হচ্ছে তার কিছু যে গুণ, তার গুণগুলা কিন্তু তার রক্ত, তার গুণ অনেক কিছু কিন্তু ঠাকুরদার গুণ হচ্ছে বাবার কাছে আসে। বাবার গুণ আমার কাছে আসে। এরকম আমার গুণ সন্তানের কাছে যায়। তো অতএব আমাদের যে মনটা, হ্যাঁ? মনটা আমাদেরও কিন্তু কি একজনের প্রতি
আজকে স্বামী স্ত্রী হয়ে তারা বিয়ে করলো, বিয়ে করার পরে তারা হচ্ছে কিছুদিন পরে জামা কাপড়ের মতো যখন চেঞ্জ করে দিচ্ছে, তার মনটা কিন্তু ওর মধ্যে থাকছে, মনটা কিন্তু পরিপূর্ণ যায় নাই। সে হচ্ছে একটা কি একটা রঙিন নজরে সে হচ্ছে তার প্রতি আকৃষ্ট হওয়ার পরে সে বিয়ে বিয়ে বন্ধনে আজকালকার মডার্ন দিনে কি হচ্ছে তার সাথে হচ্ছে বিবাহিত করছে। কিন্তু তার তো মন যেরকম আমাদের শরীরের একটা যে অংশ আমাদের ঠাকুরদা ছিল, তো সেরকম আমাদের যে মন তার সাথে যে ছিল, হ্যাঁ, যে যার সাথে বিয়ে বন্ধন হয়েছে তার সাথেও যে ছিল, তো অতএব সে ফট করে ছুটে যাওয়ার পরেও, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার পরেও কিছুদিন পরে সে কেন ডিপ্রেশনে চলে গেল? তার তো পছন্দ মতো ছেলের সাথে আবার বিয়ে করেছে। কারণ কি? এটা কারণ হচ্ছে যে তার মন এবার নিতে পারছে না। তার সাথেও মন ছিল, তার সাথে এবার এর সাথেও মন আছে, তারপরে আবার ভবিষ্যতে কারোর সাথে মন হবে। অতএব এইভাবে আমাদের হচ্ছে যে শরীর যেইভাবে আমাদের নিতে পারে না, মনটাও আমাদের সেইভাবে আমাদের গ্রহণ করতে পারে না। এর জন্য মানুষের ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশনে যাওয়ার পরে সে কি করছে? একটা নোংরা একটা কাজ করে ফেলছে। নোংরা একটা কাজ করে ফেলে সে জীবনটাকে, মানুষ্য জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা সবাই ভিডিওটা অফ রেখেছেন। ভিডিওটা অন রাখুন না। ভিডিওটা অন রাখলে ভালো। দেখো তো মাতাজিকে পাঠাও তো দোকানে, কেউ আসছে। তো বিবাহ করার আগে, শাস্ত্র বলেছে যে বিবাহ করার আগে দরকার হলে আপনারা তার মধ্যে কি কি গুণ আছে সেগুলো দেখা উচিত। সেগুলো দেখে ভালোভাবে তারা ডিসিশন নিয়ে বিয়ে করলে তার বিবাহ জীবনটা ভালো যাবে। আমাদের মধ্যে সেই গুণগুলো ভেবে চিনতে আমাদের বিবাহ করা উচিত, বিবাহ বন্ধনে বাঁধা উচিত। কারণ এখনকার যে সুসন্তান আমরা কেন পাচ্ছি না? কারণ আমাদের মধ্যে অনেক খারাপ গুণ রয়েছে। আমরা আজকে এই যে আমাদের হচ্ছে গর্ভধারণের যে একটা সংস্কার আছে, হ্যাঁ? তো কেন করে গর্ভধারণের সংস্কারটা? যে যেন সুসন্তান একটা লাভ হয়, একটা কৃষ্ণ চেতনাময় লাভ হয়। কারণ আমরা যেরকম করব ঠিক তেমন ফল পাবে। আমাদের ব্যবহারটা যদি সাত্ত্বিক না থাকে, আমাদের ব্যবহারটা যদি আধ্যাত্মিক চেতনা না থাকে, তাহলে আমাদের ঘরে সংসারে কি অশান্তি বাঁধবে। আমাদের সন্তান যে আসবে সেটাও একটা অশান্তির যে একটা বর্ণা বয়ে নিয়ে চলে আসবে। অতএব আমরা সংসারে থেকে আমাদেরকে সবসময় কৃষ্ণ চেতনাময় হতে হবে। আমাদের আধ্যাত্মিক চেতনাময় হতে হবে। সবসময় আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকতে হবে। আমাদের জাগতিক চেতনার মধ্যে থাকলে আমাদের কি হবে? তখন আমাদের যে সম্পর্কটাও খারাপ হবে একে অপরের সাথে। তারপরে আমাদের যে বাচ্চা-কাচ্চা যে জেনারেশনটা আসবে সেটাও খারাপ আসবে। হ্যাঁ? এখনকার দিনে বাচ্চারা কি করছে? তারা একা স্বামী-স্ত্রী কি করছে? তারা ঝগড়া। কেন ঝগড়াটা হচ্ছে? কারণ তারা কৃষ্ণের সাথে যে সম্পর্কটা সেটা ভালোভাবে তৈরি করতে পারেনি। কৃষ্ণের সাথে যদি সম্পর্কটা তারা ভালোমতো তৈরি করে, তাহলে ঝগড়াঝাটি ঝামেলা কোনো কিছু হবে না। কেননা একে অপরকে একটু বুঝতে হবে। একে অপরকে বুঝে আমাদের হচ্ছে সেইভাবে জীবনযাপন করলে আমরা একজন যদি কেউ যে একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ? মাতাজিদের ব্যবহার প্রভুজিদের উপরে কেমন হওয়া উচিত, প্রভুজিদের ব্যবহার মাতাজিদের উপরে কেমন হওয়া উচিত একটা উদাহরণ দিচ্ছি। দেখেন প্রভুজিরা একটু আলাদা হয় মাতাজিদের থেকে। আর মাতাজিরা প্রভুজিদের থেকে একটু আলাদা হয়। হ্যাঁ? যেমন একটা যদি ডল পুতুল একটা বাচ্চাকে ৫ বছরের একটা বাচ্চাকে যদি দেওয়া হয়, তো ছেলেকে যদি দেওয়া হয়, সেই ছেলেটা কি করবে? সেই বাচ্চাটা ছেলেটা ওই ডল পুতুলটার কিন্তু কিছুক্ষণ পরে একটা হাত আলাদা এদিকে, একটা পা এদিকে, একটা মুন্ডু এদিকে করে দিবে। আর ঠিক ওই ৫ বছরেরই একটা কন্যা সন্তানকে মাতাজিকে যদি ওই ডল পুতুলটা দেওয়া হয়, তো সে কি করবে? ওই যে পুতুলটাকে কিন্তু সাজাবে, চুলটাকে বেণী করার চেষ্টা করবে, একটু সাজাবে, হ্যাঁ? কোনো কিছু করবে না। তো অতএব ভগবান এইভাবে সৃষ্টি করেছে। আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ? তো মাতাজিদের যে ছেলেদের প্রতি যে একটা ব্যবহারটা, সেটাকে আমাদেরকে শাস্ত্রের নির্দেশ যেভাবে আমাদের দিয়েছে, সেইভাবে আমাদের যে সবসময় যে ঘরের গৃহকর্তা থাকবে, তার সাথে আমাদের ঝগড়া করা উচিত না। তার সাথে আমাদেরকে কি করা উচিত? আমাদের যেকোনো কথা আমাদের
ঘরের মধ্যেই সেটাকে সলভ করা উচিত, আধ্যাত্মিক চেতনায় সলভ করা উচিত। এটা হচ্ছে একটা গৃহস্থর, হ্যাঁ, যে একটা কি একটা যে গৃহস্থ জীবনের যে একটা সুধীর যে সৃষ্টি, সেটা রাখা উচিত, সেটার মানটা রাখা উচিত। আমাদের আরেকটা কি গুণ থাকতে হবে? ত্যাগ গুণ থাকতে হবে। যে হ্যাঁ, আমরা কোনো কিছু যে পাইনি তাই বলে আমরা যে হচ্ছে সেটা নিয়ে যে অশান্তি ঝামেলা কোনো কিছু করব সেরকম নয়। আমাদেরকে কি ত্যাগ গুণ, আমাদের মধ্যে ত্যাগ গুণ থাকা উচিত। ঠিক আছে? ত্যাগ গুণ থাকলে আমাদের অনেক কিছু আমরা যে ত্যাগ করলেই যে সবকিছু ত্যাগ না, ত্যাগ করলে অনেক কিছু পাওয়া যাবে আমাদের। কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। আমাদের সবসময় কৃষ্ণ প্রেম আমাদের খোঁজা উচিত। আমাদের জাড়জগতিক যত জিনিস ত্যাগ করা উচিত। আজকে জাড়জগতিক আমরা ত্যাগ করতে পারছি না দেখে আমাদের সংসারের মধ্যে এত অশান্তি। আমরা কি করছি? জাড়জগতিক এই যে ফেসবুক একটা আছে, হ্যাঁ, সে আমরা কি খারাপ সমস্ত জিনিসগুলা সব দর্শন করছি। ঠিক আছে? তারপরে মাতাজিরা, প্রভুজিরা, হ্যাঁ, কি হচ্ছে? ওই যে টিকটক বানাচ্ছে। হ্যাঁ, যে কি বলছে, টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে। হ্যাঁ, এতে কি হচ্ছে? এতে হচ্ছে তাদের যে সন্তান, তাদের যে সংসারে একটা প্রভাব পড়ছে, সেই প্রভাবের মাধ্যমে কুপ্রভাব পড়ছে। হ্যাঁ, কুপ্রভাবের মাধ্যমে তার ভক্তি জীবনটা কি হচ্ছে? সে ঠিক করে ভক্তি জীবনে মন বসবে না। তার তার কি হবে? সে জব ঠিক করে করতে পারবে না, মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে পারবে না। হ্যাঁ, এতে তার কি হবে? ভক্তি জীবন অধপতিত হবে। তারপর সে কি হবে? তার ক্রোধ ভাবনা জাগবে, তার রাগ ভাবনা জাগবে, তার হচ্ছে কি দ্বেষ হবে, তখন একটা ঝগড়ার সৃষ্টি হবে। অতএব আমাদেরকে এগুলোকে ত্যাগ করতে হবে। এগুলোকে ত্যাগ করে আমাদের আধ্যাত্মিক চেতনার দিক থেকে আমাদের ভেবেচিন্তে আমাদের কৃষ্ণকে গুরুত্ব দিয়ে ওয়ান, যে ওয়ানটা আছে ওয়ানটাকেও গুরুত্ব দেবো আমরা। এমন না যে আমরা পাশাপাশি কাউকে গুরুত্ব দেবো না, সবাইকে গুরুত্ব দেবো, বাট ওয়ানটাকে মেন গুরুত্ব দিয়ে আমাদের চলতে হবে। কিছুক্ষণ আগে আমি বুঝালাম ওয়ানটা মানে কি। একই হচ্ছে কৃষ্ণ। তো আপনাদেরকে একটা উদাহরণ দিই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তবে ও জানে ওর তরফে ভালো আছে, মাতাজি জানে মাতাজির তরফে ভালো আছি, প্রভুজি জানে প্রভুজির তরফে আমি ভালো আছি। তো আমাদেরকে বুঝতে হবে। একটা আমি উদাহরণ দিচ্ছি। শ্রীমদ ভাগবতমে চতুর্থ অধ্যায়ে, এই শ্লোক চতুর্থ অধ্যায়ে 3 নম্বর শ্লোকে আছে, যেরকম দক্ষ প্রজাপতি, হ্যাঁ, দক্ষ প্রজাপতি একটা যজ্ঞের অনুষ্ঠান করছে, যজ্ঞের বিশাল একটা, দক্ষ প্রজাপতি একটা যজ্ঞের অনুষ্ঠান করছে। হ্যাঁ, একটা বিশাল সে নগরে একদম সবাইকে ঢোল পিটিয়ে, হ্যাঁ, যজ্ঞের অনুষ্ঠান করছে। তো যজ্ঞের অনুষ্ঠানে সবাইকে ডাকছে, বড় বড় নেতা নেত্রী যা যা আছে সবাইকে ডাকছে। হ্যাঁ, তো তখন হচ্ছে কি, সেই যে সবাই চায় কি যে আমাকে যেন সবাই বড় ভাবে, হ্যাঁ, আমাকে যেন বড় ভাবে। ততএব দক্ষ প্রজাপতিও ঠিক সেরকমই হচ্ছে ভেবেছে যে আমাকে যেন সবাই সম্মান করে। তো এবার সে বড় একটা যজ্ঞের আয়োজন করেছে। আর যখন দক্ষ প্রজাপতি ইন করছে, তো সবাই উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করছে। প্রণাম যখন করছে, কিন্তু সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু ব্রহ্মা আর শিব তারা দুজন উঠেনি। ব্রহ্মা আর শিব, শিব ছিল তার জামাতা ছিল। হ্যাঁ, তো তার মনের মধ্যে তখন, ব্রহ্মার কথা বাদ দিন, পিতা ছিল, কিন্তু শিব ছিল কি জামাই। তো এবার তার মনের মধ্যে রাগ উঠে গেছে যে আমার জামাই, সবাই উঠেছে, হ্যাঁ, ব্রহ্মার কথা বাদ দিন, কিন্তু আমার শিব, আমার জামাই, সে আমাকে উঠে সম্মান করলো না। তার মনে একটা ক্রোধ ভাবনা এসে গেছে। আর সেই ক্রোধে যখন সে সবার সামনে তাকে মানে কটূক্তি শোনাতে পিছিয়ে পা হাঁটেনি। হ্যাঁ, তো এবার শিব, এখানে শিবের কোনো ভুল ছিল না। অর্থাৎ শিব যে আছে, শিব হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটি হচ্ছে, হ্যাঁ, তাদের হচ্ছে একটা হচ্ছে জগতের হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আর হচ্ছে কি ধ্বংসকর্তা। তো অতএব দক্ষ প্রজাপতির থেকে কিন্তু তার পদ উচ্চ, কিন্তু সে যেহেতু তার মেয়েকে বিয়ে করেছে, সে তার হচ্ছে
জামাই লাগে, তার অহংকার হয়ে গেছে। আর শিবের কোনো এখানে দোষ ছিল না, এই কারণে শিব হচ্ছে ধ্যানে ছিল, কার কৃষ্ণের ধ্যানে ছিল। সে কৃষ্ণের ধ্যানে ছিল, সে বুঝেই নাই যে কখন আসছে কখন যায়নি। এদিকে শিবের দিকে শিব ভালো আছে, আমি তো আমার প্রভুর ধ্যান করছি। আর এদিকে দক্ষ প্রজাপতি দেখছে, আরে আমাকে ও একটা শ্রদ্ধা করলো না, একবার একটা তাকে আমাকে একটা প্রণাম জানালো না। হ্যাঁ, তো এই ভেবে তাদের দুজনের মধ্যে কি হলো, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। তো এটাতে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের দ্বন্দ্ব আমরা কেন করব। আমরা যে দ্বন্দ্বটা করব, তো সেই জিনিসটা আমাদেরকে বুঝে, আমাদেরকে বুঝতে হবে, একে অপরের সাথে বুঝে আমাদের সেই জিনিসটাকে, হয়তো আমার তরফে আমি ভালো আছি, হয়তো মাতাজির তরফে মাতাজি ভালো আছে, অতএব আমাদেরকে দুজনেরকে ঝগড়া দ্বন্দ্ব না করে দুজনের কথা শুনতে হবে, কথা শুনে সেই জিনিসটাকে সলভ করে, এইভাবে যেন কোনো ঝগড়াঝাটি না হয়। কেননা আমরা যদি ঝগড়াঝাটি করি আমাদের বাচ্চা সংসারে প্রভাব পড়বে। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রতিবেশীদের প্রভাব পড়বে, বাচ্চাদের প্রভাব পড়বে। এই যে মা বাবা যে সন্তান যে মানুষ করে, সেই সন্তানকেও সবসময় চিল্লাহাল্লা করা উচিত নয়। তাদেরকে ভালোবাসা স্নেহ দিতে হবে, আমাদেরকে সেই গুণগুলোকে অর্জন করতে হবে, সেই গুণগুলো অর্জন করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তারপরে এটা তো গেলে হচ্ছে স্বামী স্ত্রীর। তারপরে আমাদের আর আমরা কিভাবে আমরা হচ্ছে আহ যে গৃহস্থ জীবনে থেকে আমরা কিভাবে আমরা আরো ভালো মতো আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি। আমাদেরকে কোনো কিছুর বেশি করা যাবে না। হ্যাঁ, যে আমাদেরকে কি, আমরা এখন গৃহস্থ জীবনে আছি দেখে আমাদেরকে কি টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাদেরকে প্রচুর আমাদেরকে ইনকাম করতে হবে, আমরা ভালো আহার করব, বেশি বেশি আহার করব। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমরা এই বেশি আহার, বেশি আমাদের ইনকাম, ভালো ভালো গাড়ি, ভালো ভালো বাড়ি, হ্যাঁ, ভালো ভালো নারী, এইসব আমাদের দেখতে দেখতে আমাদেরকে কি হচ্ছে, আমরা কৃষ্ণের থেকে আমরা বিহীন হচ্ছি। হ্যাঁ, কৃষ্ণের থেকে বিহীন হয়ে আমাদেরকে কি, আমরা হচ্ছে অধপতিত হচ্ছি, আমাদের জীবনযাপন আমরা ভালো মতো করতে পারছি না, এই যে ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, যেরকম হচ্ছে উপদেশামৃততে বলা হয়েছে 2 নম্বর শ্লোকে, অত্যাহার প্রায়শ্চ প্রজল্প নিয়মগ জনসংগস্য লোলম চ সুরভি ভক্তি বিনাশিতি। হ্যাঁ, তো এখানে কি বলছে যে এই শ্লোকটার মানে হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত আহার গ্রহণ করা উচিত নয়, প্রয়োজনের বেশি অতিরিক্ত আহার আমাদের করা উচিত নয়। আমাদের যতটা আমরা আহার দরকার ততটা, আমাদের প্রয়োজনের বেশি ঘুমানোর দরকার নাই। আমাদের 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আগে তো আমাদের তো ভক্তি বিনোদ ঠাকুর 3 ঘন্টা ঘুমাতেন। হ্যাঁ, সে কি, তার কি জীবনযাপন কি ঠিক করে করতে পারেনি? মহাপুরুষরা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়। হ্যাঁ, ভক্তরা যারা ভালো ভক্ত হয়েছে তারা হচ্ছে 5 ঘন্টা ঘুমায়। হ্যাঁ, তার বেশি হতো 6 ঘন্টা। কিন্তু এখনকার কি হয়েছে, এখন হচ্ছে গৃহস্থ জীবনে তারা উল্টা হয়ে গেছে, তারা হচ্ছে রাত্রিবেলায় শুবে লেটে, আর ভোর ভোর সকালে উঠবে, তাদের সকাল হয় হচ্ছে 9টার সময় 8টার সময়। হ্যাঁ, এতে কি হচ্ছে, আমাদের আমরা ভক্তি যে কৃষ্ণ, আমাদের কৃষ্ণ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, কারণ আমরা হচ্ছে অপরাধে পড়ে যাচ্ছি। আমাদের এই কারণে আমাদের হচ্ছে সকালে ব্রহ্ম মুহূর্তে আমাদের ওঠা উচিত। ঠিক আছে, তারপরে কি বলছে যে আমাদের এই যে ধন সম্পদ, হ্যাঁ, আমরা সঞ্চয় করার আমরা চেষ্টা করছি। হ্যাঁ, তো আমাদের অত দরকার নেই, আমাদের যতটা দরকার ততটা রাখলেই আমাদের প্রভুপাদ বলছে, প্রভুপাদ একটা উদাহরণে বলেছিল যে বেশি যে আহ ইনকাম করবে, সে কোটি টাকা ইনকাম করলেও 4টা রুটি খাবে, আর যে হচ্ছে ওই দিনে একটু যে ইনকাম করে চলবে সেও 4টা রুটি খাবে। তো অতএব যে দিনে যে দিন ইনকাম করবে সে কিন্তু খুশি আছে, আর যে বেশি কোটি টাকা ইনকাম করছে সে কিন্তু খুশি নেই, সে অখুশি। হ্যাঁ, কারণ কি, গরিবরা দেখবেন ভক্ত হয়। হ্যাঁ, গরিবরাই দেখবেন ভক্ত হয়। ঠিক আছে, আর যারা বেশি ইনকাম করছে তারা ইনকামের পিছনেই চলে যাচ্ছে তাদের জীবনটা। আমাদের মন্দিরে দেখবেন আসবেন, বেশিরভাগ দেখবেন 90% গরিব আছে। হ্যাঁ, 99% গরিব আছে, খুব কম সংখ্যক একটু বড় লোক। কেননা তারা গরিব হলে কৃষ্ণকে তারা চিনতে পারছে। দেখবেন কৃষ্ণ ভক্ত গরিব, আর কৃষ্ণ ভক্ত যখন ভগবান কৃপা করে তখন কিন্তু সবকিছু ছিনিয়ে নেয়, আস্তে আস্তে ভগবান সবকিছু ছিনে নেয়।
হ্যাঁ, আরো গরিব করে দেয়, আরো গরিব করে দেয়, আরো গরিব করে দেয়। তো তখন কৃষ্ণের আমরা কি কৃপা আমরা পেতে থাকি। তো অতএব আমাদের এই ধন সম্পদের পিছনে অতটা দৌড়ানো দরকার নেই, যতটা দরকার ততটাই। আর বেশিটা সময় আমাদেরকে কৃষ্ণকে দেওয়া উচিত। বুঝতে পারছেন? এইভাবে যখন আমরা জীবনযাপন করব, তখন আমাদের জীবনে হচ্ছে উন্নতি লাভ হবে। কৃষ্ণকে কেন্দ্র করে করতে হবে। শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল খুশি ও ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করা উচিত নয়। কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ে লোকের সঙ্গ করা উচিত নয়। যারা কৃষ্ণ ভাবনাময় বিমুখ, হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় বিমুখ, তাদের সঙ্গ করা উচিত নয় বলছে। হ্যাঁ, যারা কৃষ্ণর আহ, যে আর একটা আপনাদেরকে কথা বলছি যে দেখবেন তিলক পড়লে আর হচ্ছে গলায় কণ্ঠী মালা নিলেই যে সে কৃষ্ণ ভাবনাময় হয়ে গেল, সেটাও নয়। আপনাদেরকে বুঝতে হবে যে তার কথোপকথন কি। দেখবেন আজকালকার একটা মেন একটা গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে কি, একে অপরের নিন্দা করে চলছে। হ্যাঁ, তো অতএব আপনারা নিন্দা যারা করছে, যখন কোনো কিছু নিন্দা যখন শুনতে পারবেন, তখন আপনারা সেই জায়গা থেকে স্কিপ করবেন। হ্যাঁ, তো আমাদের কৃষ্ণ ভাবনাময় বিমুখ আমাদের কারোর সাথেই না। সে যদি ওই তিলকধারী হয় আর হচ্ছে কণ্ঠে মালা হয়, সে যে কৃষ্ণ ভক্ত হয়ে গেল সেরকম নয়। কারণ ওই বেশভূষা দিয়ে সে ভক্ত হয়েছে, অথচ সে কোনো কিছু পালন করে না। সে মঙ্গল আরতি করে না, সে জব করে না ঠিকঠাক করে। ওই যে ধুতি পরে আছে আর হচ্ছে তিলক পরে আছে, সে ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, এরকমই যে সে ভক্ত, ভালো ভক্ত সেরকম নয়। হ্যাঁ, তো অতএব আমাদের সবকিছু যে যারা কৃষ্ণ ভাবনা বিমুখ, যারা পর সমালোচনা করে, তাদের থেকেও আমাদের বিরত থাকা উচিত। এইভাবে যখন আমরা জীবনযাপন করতে পারবো, তখন আমরা কৃষ্ণকে আমাদেরকে কেন্দ্র করে, আমাদেরকে সমস্ত কিছু কৃষ্ণকে কেন্দ্র করে। আর গৃহস্থ জীবনের আহ আমাদের কিছু কর্তব্য আছে। যারা ভালো মতো গৃহস্থ জীবন পালন করতে চান, তাদেরকে অবশ্যই সকালে সকালে মঙ্গল আরতি, ভোরবেলায় আমাদের মঙ্গল আরতি, ব্রহ্ম মুহূর্তে আমাদের উঠা উচিত। হ্যাঁ, ভোরবেলায় আমাদের মঙ্গল আরতিতে আমাদের উঠা উচিত, আমাদের মঙ্গল আরতি করা উচিত। যখন আমরা মঙ্গল আরতি করব, তখন আমাদের মধ্যে একটা কৃষ্ণ প্রেম জাগবে। হ্যাঁ, তো আমরা যদি উল্টাভাবে শুয়ে থাকি, এর আগেও আমি বলেছি, সবাই আমাদেরকে কি, আমরা হচ্ছে কি তখন আমাদের অভিশাপ প্রাপ্ত হয়ে যাই আমরা। আমাদের এই যে আজকে আমাদের কেন মন বসছে না, কেন আমাদের খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে বেশি প্রভাব পড়ছে। হ্যাঁ, আমাদের কিছু লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আরো কৃষ্ণকে আমরা জানতে পারবো। হ্যাঁ, লাইফ স্টাইল যদি আমরা না চেঞ্জ করি, আমরা যদি আমাদের মতো থাকি আর আমরা বড় বড় যদি লেকচার ছাড়ি, তাহলে হবে না। লাইফ স্টাইল চেঞ্জ করো, লেকচার ছাড়তে হবে না। হ্যাঁ, বড় বড় লেকচার আছে, অথচ তার লাইফ স্টাইলে কোনো কিছু ঠিক নেই। সে মঙ্গল আরতি উঠে না, সে জব করে না ঠিক করে, অথচ বড় বড় লেকচার দিচ্ছে। এইভাবে চলবে না। হ্যাঁ, আমাদের নিয়ম পালন করতে হবে। আমাদের গৃহস্থ জীবনে থেকে হোক আর যেখানেই থেকে হোক না কেন, আমাদের সকালবেলায় মঙ্গল আরতিতে আমাদের ভোরবেলা উঠা উচিত। আমাদের স্নান আদি করে সুন্দর করে মঙ্গল আরতি, ভগবানের ঘরে গিয়ে মঙ্গল আরতি করে, তারপরে আমাদের সকাল সকাল জব কমপ্লিট করা উচিত। তারপরে কৃষ্ণের কি খাবে না খাবে, কৃষ্ণেরকে আমাদের সেবা দেওয়ার উচিত। তারপর আমাদের যে ঘরে, হ্যাঁ, লক্ষ্মী দেবী বাস করবে। আর মাতাজিরা প্রভুজিদের প্রভুজিরা মাতাজিদের আর মাতাজিরা প্রভুজিদের সাথে সম্পর্কটা একটা কৃষ্ণর যে প্রেম, সে প্রেমে যে আমাদের যে শাস্ত্রে যে আমাদের অনেক বর্ণনা রয়েছে, যে আমাদের কোনোদিনও এই জিনিসটা দেখেননি যে কৃষ্ণের সাথে রুক্মিণীর ঝগড়া হয়েছে, কৃষ্ণের সাথে সত্যভামার ঝগড়া হয়েছে। হ্যাঁ, কোনোদিন হচ্ছে একটা শুদ্ধ ভক্তের সাথে তার যে যে ঝগড়া, সেই জিনিসটা হয় না। কারণ না, তারা হচ্ছে কৃষ্ণকে গুরুত্বটা বেশি দেয়। অতএব আমাদেরকে কৃষ্ণকে গুরুত্ব বেশি দিতে হবে। হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক চেতনা ভাবতে হবে যে যা হচ্ছে কৃষ্ণের জন্য হচ্ছে, যা ইচ্ছা কৃষ্ণের ইচ্ছা। হ্যাঁ, অতএব আমাদের নিজেদের, আমরা যদি কোনো কিছু বেশি পাওয়ার আশা করি, যখন আমরা না পাই, তখন আমাদের মনে ক্রোধ ভাব জন্মায়। তো অতএব আমাদেরকে বেশি ইচ্ছা শক্তিটাকে আমাদেরকে
দরকার নেই, যা পাচ্ছি সেটাই কৃষ্ণের ইচ্ছাতে পাচ্ছি, এইভাবে আমাদের জীবনযাপন করা উচিত। তাহলে আমরা অবশ্যই আমাদের কৃষ্ণ প্রেমটা আমাদের জাগবে। তারপরে আমাদের কি করা উচিত? আমাদের রাত্রে আমাদের তাড়াতাড়ি প্রসাদ পেয়ে রাত্রে আমাদের তাড়াতাড়ি শয়ন করা উচিত। আর আমাদের এইভাবে জীবনযাপন করলে আমরা আমাদের যে জীবনযাপনটা সেটা আদর্শ যে গৃহস্থ জীবনযাপন সেটা হচ্ছে মঙ্গলময় হয়ে উঠবে এবং কৃষ্ণ প্রেমময় হয়ে উঠবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। আপনারা বুঝছেন কিছু নাকি বুঝেননি কিভাবে আজকে হ্যাঁ প্রভু, জীবনযাপন হরে করা কৃষ্ণ। উচিত? আমাদের জীবনে আরেকটা এখন অভিশাপ প্রাপ্ত হয়ে গেছে, আমরা জাড় জগতিকে বেশি আমরা আকৃষ্ট হচ্ছি। হ্যাঁ, আমরা জাড় জগতিকটা বেশি আমরা যারা আকৃষ্ট হবে তত আমাদের অধপতিত হতে হবে। অত আমাদের এই যে যারা হচ্ছে মোবাইল যে চালাচ্ছে, মোবাইলটা আমাদেরকে কি ভালোর জন্য ব্যবহার করতে হবে। মোবাইলটা আমাদের হচ্ছে যে কৃষ্ণ কথা কিংবা আমাদের হচ্ছে কোনো ভক্তের সাথে কোনো ভক্তের কথা কিংবা হয়তো কোনো কাজের কথা, হ্যাঁ, আমাদের এইভাবে যখন আমরা জীবনযাপন করব তখন আমাদেরকে কি হবে, সেটার হচ্ছে সদপ্রয়োগ হবে। আর যদি আমরা সেই মোবাইলটা দিয়ে কি করি, আমরা হচ্ছে ওই বিভিন্ন রকমের হচ্ছে এখনকার দিনে টিকটক বানাচ্ছে মানুষে দেখছে, হ্যাঁ, রিলস বানাচ্ছে, তারপরে মানুষে দেখে হচ্ছে কি মানে মোবাইলটা খারাপ দুরুপয়োগ করছে, যত জড়জাগতিক সমস্ত সে জিনিসগুলো দর্শন করছে। হ্যাঁ, তো তাতে কি হচ্ছে, তাদের হচ্ছে কৃষ্ণ ভাবনার থেকে আর একটু অধপতিত হচ্ছে, তাদের যে ইন্দ্রিয়টা সব খারাপের দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে। হ্যাঁ, তখন আমরা কৃষ্ণর যে প্রেমটা সেই প্রেমটা আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে যখন কৃষ্ণের সাথে আমাদেরকে কি দূরত্ব পয়দা হচ্ছে, আর যখন দূরত্ব পয়দা হচ্ছে তখন আমাদের মধ্যে এই যে কাম ক্রোধ লোভ সমস্ত কিছু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তখন আমাদের এই অশান্তি ঝগড়া সৃষ্টি হচ্ছে। অতএব আমাদেরকে সবকিছুই কৃষ্ণকে কেন্দ্র করে করা উচিত। আমাদের কোনো কিছুই কৃষ্ণকে ব্যতীত ছাড়া আমাদের কোনো কিছু করা উচিত না। সেই মোবাইলটাকেও আমাদের কৃষ্ণের সেবার জন্য ইউজ করা উচিত। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে সে সমস্ত জিনিস আমাদের ব্যবহার করা উচিত। এই যে শরীরটা, সেই শরীরটাও কৃষ্ণের দান, সেই শরীরটাকেও কৃষ্ণের সেবার জন্য আমাদের ব্যবহার করা উচিত। আমাদের সমস্ত কিছু কৃষ্ণের সেবা, কৃষ্ণকে কেন্দ্র করে। আর আমাদের চেতনাটা, হ্যাঁ, চেতনাটা আমাদের কৃষ্ণের যে ভগবান, আমরা আধ্যাত্মিক চেতনা কেন করছি না? আমাদের আধ্যাত্মিক চেতনার দিকে আমাদের ভাবা উচিত। আমাদের যে চেতনাটা হচ্ছে আমাদের জাড়জগতিক না, জাড়জগতিক দিকে যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে আমাদের যে চেতনাটা, আমাদের যে বুদ্ধিটা, হ্যাঁ, আর আমাদের যে সংসারে যে একটা লক্ষ্মীময় যে জিনিসটা সেটা আমাদের থেকে দূরে চলে যাবে। যখন আমরা কৃষ্ণকে ভুলে আমরা যে কোনো কিছু আমরা করি না কেন, সেটাই আমাদের অনর্থের কারণ। অতএব আমাদেরকে সবসময় কৃষ্ণকে নিয়ে আমাদের চলতে হবে। আর আমাদের চেতনাটা জাড়জগতিক নয়, আমাদের চেতনাটা যখনই জাড়জগতিক চেতনা হবে তখনই একে অপরের উপরে ঝগড়া সৃষ্টি হবে, তখনই একে অপরের উপরে কালচার সৃষ্টি হবে, তখনই একের অপরের উপরে দোষারোপ সৃষ্টি হবে, তখনই একে অপরের উপরে একটা কি নোংরা কথোপকথন হবে। অতএব আমাদেরকে জাড়জগতিক চেতনা করা উচিত, কৃষ্ণময় চেতনা করা উচিত, আধ্যাত্মিক চেতনা করা উচিত। আমাদের জাড়জগতিক থেকে সমস্ত কিছু থেকে বিরত থেকে আমাদের কৃষ্ণের কে কেন্দ্র করে সমস্ত কিছু করা উচিত। এইভাবে যদি আমরা জীবনযাপন পালন করি তাহলে আমাদের জীবনযাপনটা কৃষ্ণময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন থাকলে বলুন। হরে কৃষ্ণ। ও নেই কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা নেই কোনো কোশ্চেন। আমরা তাহলে এখন হচ্ছে বৈষ্ণব প্রণাম দেবো। সবাই মিউট করো। পঞ্চা কল্পতরুবৈশ্য অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, হ্যাঁ,
জয় 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 হরি হরি জয়